বীর হনুমান যেদিন প্রশ্ন করেছিল হনুমানকে, ভগবান তোমার কোথায় আছে? হনুমান বলেছিল, ভগবান আমার বক্ষ মাঝে আছে, দেখাও। আমার ভগবান আমার বক্ষ মাঝে গোপনে আছে, দেখাও তোমার ভগবানকে। হনুমান তখন বুক ছিঁড়ে দেখিয়েছে, দেখায়নি। তাই ভগবান বলছে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। এই যে আমি গানটা গাইছি, এটা কার দেওয়া সুর? এই সুরটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম। এই সুরটা কিন্তু ভগবানের দেওয়া। ও মাইরা, আপনারা যে নয়ন দিয়ে আমাকে দেখছেন, এই নয়নটা কার দেওয়া? আপনার বাবা আপনাকে দিয়েছে? তাহলে আপনার মা দিয়েছে? তাহলে কে দিয়েছে? বাজার থেকে কিনে এনেছেন। বাজার থেকে ফ্রিজ কেনা যায়, আলমারি কেনা যায়, টিভি কেনা যায়, ওয়াশিং মেশিন কেনা যায়, কিন্তু নয়ন কেনা যায় না। এটা যখন আমরা আসি, ভগবান আমাদের দিয়ে দেন। এটা গড গিফট, ভগবান আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন। লক্ষ লক্ষ টাকা দাম। শুধু তাই নয়, আমাদের শরীরের মধ্যে দুটো কিডনি আছে, যে কিডনি দুটোর দামও লক্ষ লক্ষ টাকা। এটাও গড গিফট। ভগবান আমাকে সুন্দর করে তৈরি করেছেন, এটাও কিন্তু ভগবানের দেওয়া। ভগবানের দেওয়া সুর, ভগবানের দেওয়া তাল, ভগবানের দেওয়া সুর নিয়ে তুমি শুধু বাদাম বাদাম গাইবে? হ্যাঁ, এখন উঠেছে তো বাদাম বাদাম, কাঁচা বাদাম নাকি হাতের চুড়ি চ্যাং, শুধু ভগবানের দেওয়া সুর দিয়ে ওই গান গাইলেন। কিন্তু আমি যে তোমায় পাঠালাম ভবে, বললাম তুমি আমার নাম করবে, আর তুমিও বললে হ্যাঁ আমি তোমার নাম করব, এসে তুমি উল্টো গান করলে, আমার গান করলে না। তাই বলছে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান গাই, আমার তবে কিন্তু তার জ্ঞান চক্ষু খুলল। যখন চিন্তামণি আঘাত দিয়ে দিয়েছে বিল্লমঙ্গলকে, বিল্লমঙ্গল তখন এবার পথে ছুটে চলেছে। কোথায় ভগবান? হ্যাঁ, আর তার কোনো চিন্তামণির কথা মনে নেই। সে শুধু যাকে দেখতে পাই বলে, আমার বৃন্দাবন কোথায়, কোথায় গেলে আমার বাঁকা বিহারী শ্যাম পাবো। তাই বদনে কি বলছে, अच्युतम केशवम कृष्ण दामोदर, अच्युतम केशवम সবাই মিলে বাহু তোলো, বাহু তোলো। अच्युतम केशवम कृष्ण दामोदर, अच्युतम केशवम कृष्ण दामोदर, राम नारायण नाम जानकी वल्लभ, राम नारायण जानकी वल्लभ। उन्हें कहते हैं भगवान आते नहीं,
के जैसे हम बुलाते नहीं। मीरा के जैसे जय गौर हरि बोल। बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान खाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं। আয় মায়রা বুঝতে পারছো কি বলছে? কে বলেছে ভগবান আসে না? মীরার মতো ডাকলে তবে তো আসবে। আবার বলছে কোন कहते हैं भगवान खाते नहीं। कहते हैं भगवान खाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं। कहते हैं भगवान खाते नहीं। माँ यशोदा पितरा खिलाते नहीं। निताई गौर हरि हरि बोल। माँ यशोदा पितरा खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम। उलुध्वनि उलुध्वनि हरि 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 बोल। বিল্লমঙ্গল তার বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে ঈশ্বর দর্শন করবার জন্য, ভগবানকে পাওয়ার জন্য। এই যে বিশ্বাস, ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আজকের বিল্লামঙ্গল বিশ্বাসের উপরে ভর করে চলেছে। তার মনে বিশ্বাস জন্মে গেছে সে একদিন ভগবানকে দেখতে পাবে। ও মায়েরা, একটা কথা বলি, পৃথিবীতে একটা জিনিস আছে বিশ্বাস। বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। এখনকার বিজ্ঞান আমাদের ধর্মকে নিয়ে অনেক কীর্তনিয়াও বলছেন, অনেক কিছু প্রমাণ করতে চাইছেন। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের অবমাননা করছেন, আরো অনেক কথা তিনি বলছেন। কিন্তু আমার কাছে মূল বক্তব্য, মূল কথা একটাই কথা, যদি বিশ্বাস করেন তাহলে ভগবানকে পাবেন। হিন্দু ধর্মশাস্ত্র, হিন্দু সনাতন ধর্ম আসবে। সনাতন ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম বহু পুরনো। আজকের আপনারা এখানে হরিবাসর করছেন, তাই তো? বিগত 10 বছর বাদে এখানে হরিবাসর বন্ধ হয়ে যেতে পারে। তাই বলে যারা 10 বছর আগে বেঁচে ছিল তারা যদি বলে যে এখানে হরিবাসর হয়েছিল, আর তখনকার দিনের ছেলেরা যদি বলে, 10 বছর পরের ছেলেরা যদি বলে যে না এখানে আমাদের কোনোদিন হরিবাসর হয়নি, সেটা কি ঠিক হলো? কি গো মায়েরা? তাহলে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি না থাকে ভগবানকে আপনি কখনোই পাবেন না। তর্ক বিতর্কর বিষয় ভগবান নয়, বিশ্বাস। আজকের বিল্লমঙ্গল বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে। যেমন মহাভারতে একজনের কথা বলি, তিনিও বিশ্বাস করেছিলেন ভগবানকে। কে? পঞ্চপাণ্ডবের মধ্যে মধ্যম পাণ্ডব, দ্বিতীয় পাণ্ডব ভীম। ভীমও ভগবানকে বিশ্বাস করেছিল। কেমন দেখুন কথাটা, গল্পটা। একদিন মাতা কুন্তী তার 5 ছেলেকে সেবায় বসিয়েছে, মানে খেতে বসিয়ে দিয়েছে। খেতে বসিয়ে দিয়ে সবার পাতে একটু একটু করে প্রসাদ দিচ্ছে, অন্ন দিচ্ছে। অল্প ভিক্ষা করে এনেছে তো, তখন জঙ্গলে থাকে তারা, হস্তিনাপুর থেকে বিতাড়িত। আস্তে মন দিয়ে শুনুন, জঙ্গলের মধ্যে ভিক্ষা করে যতটুকুনি এনেছে সেইটুকুনি রন্ধন করে মাতা কুন্তী সেই সেবাটুকু, সেই প্রসাদ ছেলেদেরকে সেবা দিচ্ছে, মানে খেতে দিচ্ছে। এইবার সবার ভাগে অল্প অল্প পড়েছে, আর ভীম একটু মোটা সোটা, ভীমের শক্তি বেশি, 10,000 হাতির সমান শক্তি তার। তাহলে তার কত ক্ষুধা এইটুকু খাবারে হয়, তাই তো? যে রোগা পটকা দেখবেন সে কম খায়, তার ক্ষুধা কম। আর যে দেখবেন খুব মোটা সোটা তার একটু খেতে বেশি লাগে, তার মানে কি তার খিদেটা বেশি। তা ভীম মোটা সোটা 10,000 হাতির শক্তির সমান। ভীমের খুব ক্ষুধা পেয়েছে সেই দিন। ভীম এখন মাকে বলছে, ও মা
শোনা, যেই ভীমের পাতে আর কি সেবাটা অন্নটা দিতে গেছে, ভীম মায়ের হাত ধরেছে, দাঁড়াও। মাতা কুন্তি তখন বলছে, কেন ভীম তুই আমার হাত ধরলি? ও মা, আজকে তো আমার বড্ড খিদে পেয়েছে, তুমি তো জানো আমার খিদেটা বেশি, আমার চেহারা বেশি, শক্তি বেশি। তা এক কাজ করো মা, তুমি এখন ওই 4 ভাইয়ের খাবারটাও আমার দিয়ে দাও, আমি সব একা খাবো। যেই বলেছে আমি একা খাবো, মাতা কুন্তি তখন রেগে গেছে, ভীম ছি ছি, ভীম ছি, তুই দাদা হয়ে এই ছোট ছোট ভাইদের খাবার খেয়ে নিতে চাচ্ছিস? আর আমি মাতা কুন্তি, কখনো আমি একটা ছেলেকে এরকম ভাবে বিচার করে দেখিনি। যা অন্ন এনেছিস, যা এনেছিস, আমার নিয়ম হলো আমি সমানভাবে পরিবেশন করব। ভীম, আমি এতদিন জানতাম তুই খুব ভালো, কিন্তু আজকের বুঝলাম জীবনে খাওয়া ছাড়া তুই আর কিছু শিখলি না রে। তুই খাওয়াটাকেই প্রাধান্য দিলি, সম্পর্ককে নয়। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে ভীম খাওয়ার থালা থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। মা, যেই না ভীম দাঁড়িয়েছে, কুন্তিও দাঁড়ালো। কি হলো, তুই খাবার ছেড়ে উঠে দাঁড়ালি কেন? মা, আজকে যদি তুমি আমার এত বড় কথা বলতে পারলে, আমি খাওয়া ছাড়া কিছু শিখিনি, তুমি আমাকে বললে, এত বড় কথাটা আমায় বললে, তুমি তো আমার মা কুন্তি, তুমি আমাকে বলে দিলে আমি খাওয়া ছাড়া নাকি কিছু শিখিনি। কিন্তু মা, তুমি তো জানো আমি আমার ভাইদের কত ভালোবাসি। তাহলে আজকের এক কাজ করো মা, তুমি যখন বলেই ফেলেছো আমি খাওয়া ছাড়া কিছু শিখিনি, তাহলে আজকে আমি তোমার কাছে এখানে দাঁড়িয়ে কথা দিলাম মা, তোমার গায়ে হাত দিয়ে কথা দিচ্ছি মা, আজকে তুমি যা চাইবে, যা বলবে, আমি এক্ষুনি তোমাকে এনে দেব, এক্ষুনি তোমাকে এনে দেব। যেই বলেছে মাতা কুন্তি তখন মনে মনে ভাবছে, ছি ভীম ছি, তোর এত অহংকার জন্মে গেছে, তোর গায়ে শক্তি আছে বলে তুই মনে মনে করছিস আমি যা চাইবো তুই এনে দিতে পারবি। ঠিক আছে, তাহলে তাই হোক, আমিও মাতা কুন্তি, আমি শ্রীকৃষ্ণের পিসিমা, তাই তো? তাহলে আমারও বুদ্ধি আছে, তাহলে আজকে দেখি তুই কি করে আনিস। সঙ্গে সঙ্গে কুন্তি কি চাইলো জানেন? ছেলেকে পরীক্ষা করবার জন্য কি চাইছে দেখুন। ভীম, আজ আমার কি চাই জানিস? কি চাও বলো মা? কুন্তি মনে মনে করছে, হস্তিনাপুর ছেড়ে সবে তো কৃষ্ণ চলে গেল দ্বারকায়, এতক্ষণে দ্বারকায় পৌঁছে গেছে, আর আমি যদি এক্ষুনি বলি যে ভীম আমার কৃষ্ণ এনে দেখা, কোথা থেকে আনতে পারবে? তাকে আনতে যেতে গেলে সময় লাগবে, কিন্তু আমার এক্ষুনি দেখাতে হবে। তাই কুন্তি ভীমকে বলল, ভীম যদি তোকে কিছু আমার দিতে চাস, তাহলে আমার কৃষ্ণ দর্শন করা। কৃষ্ণ দর্শন করা, আমাকে কৃষ্ণ দর্শন করা, আমি কৃষ্ণ দেখতে চাই ভীম, এই মুহূর্তে এক্ষুনি এই ক্ষণে এই স্থানে আমি কৃষ্ণ দেখতে চাই। যেই না বলেছে কৃষ্ণ দেখতে চাই, ভীম তখন হেসে ফেলেছে। মা, পৃথিবীতে এত ভালো ভালো এত কঠিন কঠিন জিনিস আছে, তুমি আমাকে সেগুলো না আনতে বলে তুমি আমাকে বলছো কি? আস্তে, তুমি আমাকে বলছো কৃষ্ণ দেখবে? আরে কৃষ্ণ দেখানো তো অতি সহজ জিনিস মা, তাহলে দাঁড়াও আমি কৃষ্ণ দর্শন করাবো। সঙ্গে সঙ্গে ভীম কি করেছে, ঘরের ভিতর থেকে 80 মণ ভারী গদাটা বের করেছে। মা, গদাটা বের করে নিয়ে গদাটা এইবার দাঁড়িয়ে গদাটা হাতে নিয়ে উঠানের মধ্যে, দেখো মা আমি কৃষ্ণ কি করে আনি। ভীমের কিরকম বিশ্বাস দেখুন, ভীম জানে আমি কৃষ্ণকে না আনতে গেলেও কৃষ্ণ আমার কাছে আসবে, এটাই হওয়া উচিত। ভগবানকে যদি আমরা কেউ প্রকৃত ভালোবেসে থাকি, তাহলে ভগবান, আমি ভগবানের কাছে নয়, ভগবান আসবে ভক্তের কাছে ছুটে। ভগবান বারে বারে বলেছে, ভক্ত তুমি যদি আমার দিকে 1 পা বাড়িয়ে দাও, আমি তোমার দিকে 10 পা বাড়িয়ে দেব। এটাই গৌর হরি হরি। তাই ভগবানকে আজকে আনবার জন্য ভীম 80 মণ ভারীটা নিয়ে উঠানের মধ্যে দাঁড়িয়ে মাথার উপর ঘোরাতে আরম্ভ করেছে। ঘুরিয়ে ঘুরিয়ে সেই 80 মণ ভারী গদাটা ছুঁড়ে দিয়েছে।
না ছুড়ে দিয়েছে, গদা ওপরের দিকে উঠে যাচ্ছে। এইবার ওপরের দিকে কি উঠলে কি হবে, নিচের দিকে পড়বে তো। এইবার যখন ওপর থেকে নিচের দিকে পড়ছে, সঙ্গে সঙ্গে ভীম মাথা পেতে দিয়ে ডাকতে আরম্ভ করলো, মাধব, কৃষ্ণ সবে দ্বারকায় প্রবেশ করতে যাচ্ছিল, পা টেনে নিয়েছে। রুক্মিণী সত্যভামা বলল, কি হয়েছে মাধব, স্বামী তুমি এমন করে পা টেনে নিলে? তখন কৃষ্ণ বলছে, আমার যে ডেকেছে আর আমার সময় নেই। যেই না গদাটা ভীমের মাথায় পড়তে যাবে, সঙ্গে সঙ্গে ভগবান অন্তর্যামিনী কৃষ্ণ এসে গদাটা ধরেছে। বন্ধু মরনা, বন্ধু মরনা, মরনা, বন্ধু মরনা, মরনা। ভীম, তুমি মরে গেলে কুরুক্ষেত্রের যুদ্ধ করব কাকে নিয়ে? তুমি মরে গেলে দুর্যোধনের উরু ভঙ্গ করবে কে? তুমি মরে গেলে দুঃশাসনকে শাস্তি দেবে কে? ভীম, তুমি মরো না, মরো না, ভীম মরো না। ভীম তখন বলছে, থরি কি আমি মরতে চাইছিলাম গো? তোমাকে আনবার জন্য তো এমন কায়দা করেছি। মা কুন্তি দাঁড়িয়ে আছে, দেখ এই নাও তোমার কৃষ্ণ। যেই না বলেছে কৃষ্ণ, সঙ্গে সঙ্গে কুন্তি বলল, ভীম আমি মা হয়ে তোর কাছে আজকে হেরে গেলাম তোর বিশ্বাসের কাছে। তা আমি বিশ্বাস করিনি যে তুই এরকম ভাবে কৃষ্ণ আনতে পারবি। আজকে আমি হেরে গেলাম তোর বিশ্বাসের কাছে। বিশ্বাস থাকলে মানুষ কি না পায়। আজকের বিল্লমঙ্গলের বিশ্বাস কি? সে গোবিন্দ দর্শন করবে। তাই মাঝ পথে যখন ভগবানকে দেখবার জন্য বৃন্দাবনে যাবার জন্য কি করেছি, কয়েকটি রাখাল বালক খেলা করছিল মাঠে। আহা, এবার রাখাল বালকদের মাঝে গিয়ে বিল্লমঙ্গল, আয় আয় রাখালগণ, ওরে আমারে গোঠে রাখাল, ওরে আমার বোঝের গোপাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন? ওরে আমার গোঠে রাখাল, ওরে আমার মোটে রাখাল বল, কত দূরে আছে বৃন্দাবন? ওরে আমার গোঠে রাখাল, ওরে আমার ব্রজের গোপাল, তোরা বল আছে বৃন্দাবন? ওরে আমার গোঠে রাখাল, ওরে আমার ব্রজ রাখাল বল, বল কত দূরে আছে বৃন্দাবন? যেটা বংশীধারী মদন মোহন, বংশীধারী মদন মোহন, যেথা বংশীধারী মদন মোহন, বংশীধারী মদন মোহন, খেলে আনু বল
বল কোথা আছে বৃন্দাবন? নিতাই গৌর হরি হরি বল। ওরে আমার গোঠে রাখা, ওরে আমার গোধো রাখা ওরে আমার গোঠে রাখা কোথায় আছে বৃন্দাবন? তুমি বৃন্দাবন যাবে? শোনো শোনো, আয় রাখালরা খেলতে খেলতে এই দেখ ওই দিকে যাও, ওই দিকে যাও। যেই না দেখিয়ে দিতে বিল্লমঙ্গল আবার চলেছে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে। কৃষ্ণ বলতে বলতে যখন বিল্লমঙ্গল গেল, তখন এক সাধু বাবার সঙ্গে তার দেখা হয়ে গেল। এক সন্ন্যাসী যোগী। সেই যোগীকে যোগীর চরণ জড়িয়ে ধরে বিল্লমঙ্গল বলছে, বাবাজি আমি কোথায় গেলে বৃন্দাবন পাবো, কোথায় গেলে আমার কৃষ্ণচন্দ্র পাবো, বলে দাও। যেই না বলেছে যোগী বাবা, তখন বলছে, হ্যাঁ রে তোর নাম কি? আমার নাম হলো বিল্লমঙ্গল। বিল্লমঙ্গল, বাহ, কত ঋষি যোগ করে সাধনা করে তপস্যা করে তাকে পায় না, আর তুই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দর্শন করবি? আরে তোর দীক্ষা হয়েছে? বলে না গুরুদেব, দীক্ষা হয়নি। তাহলে দীক্ষা যখন হয়নি ভগবানকে পাবি কি করে? শুধু ভক্তি থাকলে হবে না মা, দীক্ষা না থাকলে ভগবানকে পাবেন না। আপনাদের যদি দীক্ষা না থাকে, আপনাদের হাতে জল সেবা করে কিংবা আপনাদের হাতে যদি কেউ কোনো সাধু ব্রাহ্মণ বৈষ্ণব সেবা পায়, তার জীবন তার সেবা ধন্য হবে না। আপনি যেমন সেবা দিয়ে ধন্য হবেন না, সে সেবা নিয়ে ধন্য হবে না। দীক্ষাটা অবশ্যই নিতে হবে, কলিযুগে দীক্ষা অবশ্যই অবশ্যই। তাই আজকের সেই বাবাজি বলল, শোনো বিল্লমঙ্গল, আমি তোমাকে দীক্ষা দেব। দীক্ষা নেওয়ার পর তুমি গুরু সেবা করো, সেবা করার পর তোমার ভক্তি আসুক, তারপর তুমি যাবে। আপাতত তুমি আমার কাছে থাকো, আমার আশ্রমে। তাই আশ্রমে নিয়ে গিয়ে বিল্লমঙ্গলকে দীক্ষা দিচ্ছে। কি নাম? সেই মহামন্ত্র, সেই হরে কৃষ্ণ নাম। চলুন সবাই মিলে বাহু তুলুন। আজকে সেই নাম মহামন্ত্র নাম আজকে জপ করব। আজকে দীক্ষা দিচ্ছেন কেমন? হাতগুলো দেখি, কোথায় হাত? কই হাত? কনকন করলেও নামাবেন না, তুলুন সবাই। এবার বদনে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মুড়ি ভাজা দাঁড়াও। চরবর চরবর করে আওয়াজ। শুধু চরবর চরবর করে তালির আওয়াজ হচ্ছে তো, সব খালি আগে আগে করছো কেন? হ্যাঁ, আরে আমি বলি শোনো, আগে আগে করো না, খুব মুশকিল। আমি কি তালি দিতে বলেছি তোমাদের? সে একটা সেই কলকাতার একটা গল্প শুনেছিলাম, একটা মালিক ছিল, তার একটা চাকর ছিল। তার চাকরটার নাম রঘু। আয় রঘু, আয় শোন, আয় আয় আমার জলটা এনে দে। এনে দিচ্ছি বাবু মশাই, এনে দিচ্ছি। আয় আমার পাটা টেপ, পা টেপে। আয় ওষুধ এনে দে, ওষুধ এনে দেয়। আয় আমার বিছানা করে দে, বিছানা করে দেয়। এবার বিছানার উপর শুয়ে শুয়ে মালিক বাবু মানে কর্তা বাবু বলছে, হ্যাঁ রে রঘু, তুই তো আমার কাছে 3 মাস আছিস, আমার এই সব কাজগুলো করছিস, তোর তো চেনা, তা রোজ তোকে বলতে হয় কেন নাকি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে রোজ আমি তোকে বলি, তুই তবে করিস কেন? আগে আগে করতে পারিস না? সব কীর্তনীয়রা কেন বলবে হরি হরি বল, কেন বলতে পারেন না হরি বল? বলবেন না, বললে তবে বলবেন, আগে আগে করলে খুব খারাপ। এইবার কর্তা বাবু বলেছে আগে আগে করতে। এখন চাকর রঘু মনে মনে করছে, কর্তা বাবু আর আর কখনো এমন হবে না, আমিও সবসময় তোমার আগে বলতে হবে না, সব কাজ করে রাখবো। তাই এইবার একদিন কর্তা বাবু রাত্রেবেলা খেতে বসেছে, ভালো ভালো রান্না হয়েছে, একেবারে সব খাচ্ছে, মন্ডা মিঠাই তরি তরকারি ডাল লুচি যা ছিল সব খেয়েছে। খেয়ে রাত্রেবেলা বদহজম হয়ে গেছে, অ্যাসিড হয়েছে, বুক যন্ত্রণা আরম্ভ হয়েছে। যখন বুক যন্ত্রণা আরম্ভ হয়েছে, কর্তা বাবু তখন বলছে, আই রঘু, আমার বুকে বড় ব্যথা হচ্ছে রে, ডাক্তার ডাক, আমি হয়তো আর বাঁচবো না, মরে যাব। বলে কর্তা বাবু চিন্তা করতে হবে না, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। সঙ্গে সঙ্গে রঘু ডাক্তার ডাকতে চলে গেছে। ডাক্তার বাড়িতে এলো, কিন্তু রঘু এলো না। কেন? এইবার ডাক্তার বাবু রুগীকে দেখলো, বাহ, ওষুধও দিল। এখন কর্তা বাবু ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। ডাক্তার চলে গেল, তখনও রঘু এলো না। বেশ মিনিট 10 বাদে রঘু এবার ঢুকছে। রঘু ঢুকছে, কে একেবারে সঙ্গে করে সব নিয়ে এসেছে।
হরিনামের দল চলে এসেছে। আয় দেখ, আর গোটা কত কাঁচা বাঁশও সঙ্গে নিয়েছে, একটা ফুটো কলসি জোগাড় করেছে, খই মুড়ি জোগাড় করেছে। এবার ওরা ওরা যখন ঢুকছে, কর্তাবাবু বলছে, হ্যাঁ রে রঘু, এসব কারা ঢুকছে? বলে, কেন কর্তাবাবু, আপনি বলেছিলেন আগে আগে করতে, এই আপনি বললেন আপনি মারা যেতে পারেন, ওই কারণে কখন মরবেন না মরবেন, যদি মরে যান, ওই কারণে আমি হরিনামটা ব্যবস্থা করে রেখেছি। কর্তাবাবু, আপনি মরলেই তুলে হরিনাম শুরু করে দেব। আই রঘু, আজকে থেকে তুই আর কাজে আসিস না, যা বাড়ি যা, তোর মাইনে পাঠিয়ে দেবো এখন। নিতাই গৌর হরি হরি বল। তাই বাবা, যখন যেটা করতে বলবো করবে, বারবার আগে আগে করে আমার সর্বনাশ করে কি লাভ? হরি বল। হাতগুলো তোলো, তোলো, তালি দেবে না, মুখে শুনি আগে। তোলো, হাত তোলো, তোলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে বলুন, হরে। জোরে জোরে। আর এই সামনে দাঁড়া, আমি ক বছর আসছি এটা নিয়ে? 4 বছর। আর 4 বছর ধরে একই, এটা আমি যেখানে না যে কোনো কীর্তনের এক জায়গায় ঢোকাই, বলি এটা করিয়ে তারপর যাবো। 4 বছর ধরে বলে বলে এই আজকের কি পান্তা হয়েছে? তবে ভাত খেয়েছো, তাহলে এত আওয়াজ কম কেন? পিছনের দিকে বলছো না কেন? আমরা যখন ভাত সেবা পেয়েছি, অন্ন সেবা পেয়েছি, ভীষণ গরম। হ্যাঁ, তোমরাও গরম খেয়েছো? মা সব গরম গরম দিয়েছে তো, তাহলে গরম গরম করো। বলো, জোরে বলো সবাই মিলে। এত লোক যদি বলে সবাই শুনতে পাবে। বলুন, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ এবার ওপরে বলুন, সবাই মিলে বলুন, দয়া করে বলুন, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে। নিতাই গৌর হরি হরি বলুন, তুলে দিন, বলুন, তুলে দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। দীক্ষা হয়ে গেল। এইবার গুরুদেবকে সেবা করতে আরম্ভ করলো। বিল্লমঙ্গল গুরু আশ্রমে থেকে গুরুকে দিবারাত্র সেবা করছে। সেবা করে মাসের পর মাস চলে যায়। গুরু কৃপা হি কেবলা, গুরু কৃপা হি কেবলা, গুরু কৃপা হি কেবলা।
এমন করে গুরুকে সেবা করছে আর গুরু মন্ত্র জপ করছে। মাসের পর মাস চলে গেল, তবু তার কোনো কৃপা হলো না, ভগবানকে দর্শন পেল না। তাই বিল্বমঙ্গল আবার সেখান থেকে গুরু আশ্রম থেকে পালিয়ে গেল, আবার কৃষ্ণ অন্বেষণে চলেছে, পথে চলেছে। আজ আমি চলে যাই বৃন্দাবনের পথে। বিল্বমঙ্গল আজকের পথব্রজে চলেছে। হঠাৎ চলতে চলতে বিল্বমঙ্গল দেখতে পেল পথে কে? একজন সুন্দরী রমণী। আসতে মায়েরা, একজন সুন্দরী রমণী নদীতে কলসি করে জল আনতে এসেছে। পায়ে তার সোনার নূপুর, যেমন তার রূপ তেমন তার মাধুর্য। বিল্বমঙ্গল যেতে যেতে চমকে উঠল, কি ওটা আমার চিন্তামণি নয় তো? ওটা আমার চিন্তামণি নয় তো? শুনুন মায়েরা, আজকের চিন্তামণির কথা তার মনে পড়ে গেল। নদীতে একজন রমণী স্নান করছে আর সেটা দেখে চিন্তামণির কথা মনে করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তামণির সঙ্গে কি করেছে পুরনো স্মৃতি সব মনে করছে, আর বলছে কি, পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, চিন্তামণি বলে ডাক দিয়েছে। চিন্তামণি, তখন ওই নদীতে স্নান করছিল কে? যার নাম হলো অহল্যা। অহল্যা চিন্তামণি যেই না ডেকেছে চিন্তামণি করে, অহল্যা মনে মনে করলো, সে কি গো, পরপুরুষ আমাকে ডাকছে, ছি 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 ছি। মাথায় ঘোমটা দিয়ে দিয়েছি, স্নান বন্ধ করে কলসি করে জল তুলে চিন্তামণি বলে, ছি 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 ছি। আহা, এক্ষুনি যদি পরপুরুষে আমার মুখটা দেখে নেয়, আমার কত বদনাম হয়ে যাবে। চিন্তামণি ভয় পেয়ে, অহল্যা ভয় পেয়ে গেল। অহল্যা ভয় পেয়ে তাড়াতাড়ি করে কাকে কলসে নিয়ে ছুটতে পালিয়ে যাচ্ছে। যখন পালাচ্ছে তখন বিল্বমঙ্গল পিছু, শোনো না, দাঁড়াও না, কে গো তুমি? কে কে তুমি? কে তুমি? চিন্তামণির ওই চলন দেখে বলে উঠল, কি আজ ঠমকে ঠমকে চলে, আজ ঠমকে ঠমকে চলে, ঠমকে ঠমকে চলে, ঠমকে ঠমকে চলে
সম্প্রদায়, আমি 5টার সময় নেমে যাব, আপনি যথাসময়ে আসরে উপস্থিত হবেন। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের অহল্যার পিছনে পিছনে বিল্লমঙ্গল চলে গেল। দেখুন, ভুলে গেল তার কৃষ্ণ কথা, ভুলে গেল সে কৃষ্ণ প্রেম। মাঝপথে আবার সে কৃষ্ণ থেকে বিতাড়িত হয়ে গেল, কৃষ্ণ প্রেম থেকে বহির্ভূত হয়ে গেল, কৃষ্ণ অনুরাগ থেকে তার মন চলে গেল। কেন? আবার সেই নারীর প্রেমে পড়ে। এইবার অহল্যার পিছনে পিছনে চলে গিয়েছে। অহল্যা এখন তাড়াতাড়ি করে বুঝতে পারলো একটা পরপুরুষ পিছু পিছু আসছে। অহল্যা এখন তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে জলের কলসিটা নামিয়ে ঘরের মধ্যে ঢুকে চুপ করে বসে আছে। আর বিল্লমঙ্গল পিছু পিছু এসে মনে মনে ভাবছে, ওর কাছে আমাকে পৌঁছতে হবে কি করে? বিল্লমঙ্গল তো ব্রাহ্মণ, তখন ঠিক করলো আমি আজকের ভিখারির বেশ ধরে ওর বাড়িতে প্রবেশ করব। তখন দরজাতে কে আছো? কে আছো? ভবতি ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি। ভিক্ষা দাও, আমি হলাম ব্রাহ্মণ, এসেছি তোমাদের দুয়ারে, ভিক্ষা দাও। সঙ্গে সঙ্গে ওই অহল্যার স্বামী বণিক দরজা খুলে দিয়েছে। এসো 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 ব্রাহ্মণ, এসো, বলুন আপনার জন্য আমরা কি করতে পারি? আপনি তো ব্রাহ্মণ বৈষ্ণব, আপনাকে আপনার বলুন কি সেবা দিতে পারি? সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বলল, আমি ক্ষুধায় তৃষ্ণায় বড় ক্লান্ত, আমাকে একটু সেবার ব্যবস্থা করতে পারো? বলে হ্যাঁ, কেন পারবো না, আমার অনেক অর্থ আছে, অনেক কিছু আছে, যা দিয়ে আমি আমার যথাসাধ্য দিয়ে তোমার সেবা করব। সঙ্গে সঙ্গে ওই বণিক অহল্যার কাছে চলে গেল। কই গো অহল্যা? অহল্যা, অহল্যা এসেছে। বলো স্বামী, মাথায় ঘোমটা দিয়ে এসেছে। বলো স্বামী, অহল্যা, আমাদের বাড়িতে মানে আমাদের দুয়ারে আজকে একজন ব্রাহ্মণ এসেছে, ওকে সেবা দিতে হবে, তুমি রন্ধন করো। যেই না বলেছে রন্ধন করো, অহল্যা তো মনে মনে ভাবছে কে এসেছে, আমার পিছু পিছুই এসেছে, আমি বলতে পারছি না। মনে বড় ভয় অহল্যা যে আজকের একটা পরপুরুষ আমার বাড়িতে এসেছে আমার পিছু পিছু। আমি জানি স্বামী, জানি না আজকের কি অঘটন ঘটতে চলেছে। যাই হোক স্বামী, তুমি যখন আদেশ করছো আমি রন্ধন করব। তাই অহল্যা ভক্তি ভরে কি করছে? রন্ধন করলো। রন্ধন করে সেই রন্ধন সেবার অন্ন সাজিয়ে নিয়ে ব্রাহ্মণের সেবা দিলেন। কি করে? ওই বিল্লমঙ্গলের আজ বসিতে আসন দিলা, ওই তৃণেরই আসন বসিতে আসন দিলা, আসন, বসিতে আসন দিলা, তৃণেরই আসন। বসিতে আসন দিলা, তীরের আসন, স্বর্ণ থালে পদধৌত করিলেন ব্রাহ্মণ, থালে পদ ধৌত করল ব্রাহ্মণ, স্বর্ণ থালে পদধৌত করিলেন ব্রাহ্মণ, স্বর্ণ থালে পদ করিল ব্রাহ্মণ। সোনার থালায় পদধৌত করে বলছে, বলে তোমার সেবা দেব বলে, তোমার সেবা দেব বলে, তোমার সেবা দেব বলে, তোমার সেবা দেব বলে, নয়ন জলে গঙ্গা জলে তোমার সেবা দেব বলে, নয়ন জলে গঙ্গা জলে তোমার সেবা দেব বলে, মুখে হরি হরি বলে, তোমার সেবা দেব বলে, মুখে হরি হরি বলে, তৃণের আসনে বসিয়ে সোনার থালায় সেবা দিয়ে নয়ন জল আর গঙ্গা জল হরি নাম দিয়ে সেবা দিয়েছে। বিল্লমঙ্গল সেবা পেয়ে গেছে। সেবা পাবার পর বিল্লমঙ্গল এবার বলে উঠল, আমাকে ভোজন দক্ষিণা দাও। বণিক তখন বলে উঠল, হে ব্রাহ্মণ, আজকের যে ভোজন দক্ষিণা তুমি চাইবে সেই ভোজন দক্ষিণা আমি দেব। আমার সাধ্যের মধ্যে যদি থাকে, আমার যদি ক্ষমতায় সেটা থাকে আমি দেব। আহা,
প্রতিজ্ঞা করলাম হে ব্রাহ্মণ, 3 সত্যি করলাম, আজকের ভোজন দক্ষিণা স্বরূপ তুমি যা চাইবে আমি তোমার দেব দেব দেব। যেই না প্রতিজ্ঞা করলো সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল চেয়ে বসলো কি, সোনামণি আমার ভোজন দক্ষিণা স্বরূপ অদ্য রজনীতে তোমার স্ত্রী অহল্যাকে সুসজ্জিত রূপে আমি পেতে চাই। অদ্য রজনীতে তোমার স্ত্রী অহল্যা সুসজ্জিত রূপে আমি পেতে চাই। না, তুমি কি বলছো? তুমি কি বললে ব্রাহ্মণ? আমি আমি আমার নিজের স্ত্রীকে কি করে তোমার কাছে পাঠিয়ে দেব? তুমি যখন বলেছো, ব্রাহ্মণের কাছে যখন সত্য পালন করেছো, সেই সত্য তোমার পালন করতে হবে, না হলে আমি অভিশাপ দেব। না, আমি যখন তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ব্রাহ্মণের কাছে যখন আমি শপথ করেছি, সে শপথ আমি রাখবো। দাঁড়া, তুমি এখানে বসো ব্রাহ্মণ, আমি আমার স্ত্রীর কাছ থেকে একবার আদেশ নিয়ে আসি। এইবার বণিক ছুটতে ছুটতে অহল্যার কাছে গিয়েছে। অহল্যার কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, অহল্যা। অহল্যা তখন বুঝতে পারলো, অহল্যা স্বামীর ডাক শুনে স্বামীকে জড়িয়ে ধরেছে। স্বামী, তুমি যে কথা বলতে এসেছো আমারও মনে হয় আমি সে কথা জানি। কি সুন্দর কথা, দেখুন, আজকে তুমি যে কথা বলতে এসেছো সে কথা আমি জানি। অহল্যা, তোমার স্বামী হয়ে আজকে আমি বড় একটা ভুল করেছি। আমি ওই ব্রাহ্মণকে কথা দিয়ে ফেলেছি। আমি 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 তোমার কাছে হাত জোড়ে করে প্রার্থনা করছি, অহল্যা, স্বামী হিসাবে আমার এই পাপের হাত থেকে তুমি আমার উদ্ধার করো। অহল্যা স্বামীর হাতখানা ধরে বলছে, স্বামী, যে স্ত্রী স্বামীর কষ্টকে দূর করতে পারে না, যে স্ত্রী স্বামীকে সুখী করতে পারে না, আমি যে সেই স্ত্রী নই। এই পৃথিবীতে বহু স্ত্রীর উদাহরণ আছে, সতী সাবিত্রী, বেহুলা, আর আমি পারবো না। একবার তুমি বলে দেখো, কি তোমার চাই, কি তোমার দুঃখ? তুমি জানো অহল্যা, ওই ব্রাহ্মণ বলেছে অদ্য রজনীতে সুসজ্জিত রূপে তোমাকে পেতে চাই না। ও গো প্রাণনা, তোমার কথা রাখতে আমি যাব ওই ব্রাহ্মণের ঘরে। ব্রাহ্মণের ঘরে গিয়ে আমি ব্রাহ্মণের মনস্কামনা পূর্ণ করব। তাই অহল্যা সুসজ্জিত রূপে সেজে গুজে বিল্লমঙ্গলের কাছে গিয়ে দাঁড়িয়েছে। বিল্লমঙ্গল ওই রূপ দেখে পাগল হয়ে গেল। একই এত সুন্দর পৃথিবীতে, এত সুন্দর রূপ, এত সুন্দর নারীত্ব আমি কখনো দেখিনি। এসো অহল্যা, আমি তোমাকে আমার করে পেতে চাই। যেই না বাহু বাড়িয়ে দিয়েছে অহল্যা, তখন আস্তে আস্তে যখন অহল্যা কাছে এসেছে, বিল্লমঙ্গলের কে যেন ডাক দিয়েছে, বিল্লমঙ্গল।
শ্রী হরির চরণ, কামিনী কাঞ্চন না শ্রী হরির চরণ, কামিনী কাঞ্চন না শ্রী হরির চরণ। নিতাই গৌর হরি হরি বল। বিল্লমঙ্গল চমকে উঠল, না আমি কি করছি? আমি কামিনী কাঞ্চন চাই না, আমি শ্রী হরির চরণ চাই। সঙ্গে সঙ্গে অহলার চরণ দুখানি জড়িয়ে ধরল। অহল্যা মা, তুমি আমার চরণ ধরলে? মা, আমি তোমাকে মা বলে ডাকছি, আমায় তুমি ক্ষমা করে দাও। যে চোখ দিয়ে আমি তোমার দেখেছি, আমি এই চোখ দিয়ে তোমার দেখতে চাই না মা। আমি কামিনী কাঞ্চন পেতে চাই না, আমি শ্রী হরির চরণ পেতে চাই। তাই মা, তুমি যখন আমায় আমার কাছে এসেছো, আমি যখন তোমার মা বলে ডেকেছি, সন্তান আমি তোমার, তাই সন্তান হয়ে আমি তোমার কাছে দুটো জিনিস চাই। কি? তাই বলল বিল্লমঙ্গল, মা তুমি নয়ন বন্ধ করো। নয়ন বন্ধ করেছি। মাগো, তোমার মাথার দুটো কাঁটা আমার দিতে পারো? সোনার কাঁটা। অহল্যা সোনার কাঁটা দুটো খুলে হাতে দিয়েছে। এই নি বাবা। যেই না হাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বলছে, মা তুমি তো আমাকে দুটো সোনার কাঁটা দিলে, তাহলে পরিবর্তে আমি সন্তান রূপে তোমার কিছু দেওয়ার দরকার। সঙ্গে সঙ্গে নয়ন বন্ধ করেছিল অহল্যা, ওই সোনার কাঁটা দিয়ে নিজের চোখে আঘাত করেছে। আঘাত করে সেই চোখ দুটো উপড়ে মায়ের চরণে সঁপে দিয়ে বলল, কি বলল? মা, আমি তোমার চরণে সঁপে দিলাম আমায় দুটি নয়ন তারা। আমার দুটি নয়নতারা তোমার চরণে সঁপে দিলাম। যেই না সঁপে দিয়েছে, অহল্যা তখন অবাক হয়ে গেল। যে নয়ন দিয়ে সে দেখেছে, সেই নয়ন নষ্ট করে দিল। মা গো, আমি নয়ন নষ্ট করে দিয়েছি, তাই আর আমার সময় নেই, আমাকে বৃন্দাবনে নিয়ে চলো, বৃন্দাবনের পথ দেখিয়ে দাও। সঙ্গে সঙ্গে অহল্যা হাত ধরে সেই অন্ধ বিল্লমঙ্গলকে দেখিয়ে দিল কোথায়? বৃন্দাবনের পথ। আর বিল্লমঙ্গল চলেছে বৃন্দাবনের পথ ধরে। যখন বৃন্দাবনে পৌঁছালো, বিল্লমঙ্গল বৃন্দাবনে চলে গেছে। মায়েরা বৃন্দাবনে গিয়ে দাঁড়িয়েছে। আহা, দাঁড়িয়ে যমুনার জলে হাত দিয়ে বলছে, এই কি আমার সেই যমুনা? বৃন্দাবনে চলে গিয়েছে, গিয়ে বলছে কি, ওরে নীল যমুনার জল, ওরে নীল যমুনার জল, বল রে মোরে মা, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম, ওরে নীল যমুনার জল, বল রে আমার আমার কৃষ্ণ ঘনশ্যাম, যমুনার জল, আমি আশায় বুক বেঁধে এলাম কৃষ্ণ ঘনশ্যাম, ওরে নীল যমুনার জল, বল রে মোরে মা, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম, ওরে নীল যমুনার ওরে নীল যমুনার জল। নীল যমুনাতে হাত দিয়েছে। আহা,
কষ্ট দেখে আনারি রারি গোবিন্দ প্রাণ কৃষ্ণ আর চুপ করে থাকতে পারলেন না। তিনি ভগবান কৃষ্ণ তিনি দর্শন দিলেন। বিল্বমঙ্গল ত্রিভঙ্গ মুরারি হয়ে বাতাসম এসে দাঁড়ালো। কৃষ্ণ কৃষ্ণ এসে দাঁড়িয়ে পড়েছে, পিছন থেকে ডাক দিয়েছে। কে? চিন্তামণি ঠাকুর। যেই না ডাক দিয়েছে চিন্তামণি, বিল্বমঙ্গল চমকে উঠেছে। কে ডাকে আমার? কে তুমি? ঠাকুর ঠাকুর তুমি তুমি আমায় চিনতে পারছো না? এই তো আমি তোমার চিনতে গো চিনতে না, আমি তোমায় চিনতে পারছি না। তুমি নিষ্ঠুর, তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে। তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমাকে বলেছিলে আমার মতো ব্রাহ্মণ নাকি তোমার ঘরে রোজ যাতায়াত করে। তুমি আমাকে বলেছিলে আমি নাকি তোমার ভালোবাসি না। শোনো শোনো চিনতে, আজ আমার নয়ন নেই, আমি নয়নে দেখতে পাই না। আমার সারা শরীর ব্যাধিতে ভরে গেছে, আমি যন্ত্রণা পাচ্ছি। তুমি দেখতে এসেছো আমি কত কষ্টে আছি। চিন্তামণি, এই তোমার ভালোবাসা। চিন্তামণি তখন ঠাকুরের চরণ দুখানি জড়িয়ে ধরেছে। ঠাকুর, আমি যে তোমার ছেড়ে কখনো যাইনি। এই হার মানা হার আমি তোমার গলায় কবে পরিয়ে দিয়েছি তুমি জানো? আমি তোমাকে আঘাত করেছিলাম যাতে তুমি আমাকে যতটা ভালোবাসো সেই ভালোবাসার এক কণা যদি তুমি গোবিন্দকে দিতে পারো তাহলে তুমি গোবিন্দ দর্শন পাবে। তাই আজ আমি বুঝেছি তোমার হাত ধরে আমার মতো পতিতা, আমার মতো দুশ্চরিত্রা, আমার মতো সমাজের বাইরে থাকা মেয়ে, যাকে কিনা কেউ সমাজের অবাঞ্ছিত কলঙ্কিনী বাঞ্ছিত বলে জানে, আজকে সেই চিন্তামণি তোমার হাত ধরে শুধু আনাদি রাধে কৃষ্ণকে দর্শন পেতে চায়। তুমি কৃপা করো, তুমি কৃপা করো ঠাকুর, তুমি কৃপা করো, কৃপা করো ঠাকুর তুমি আমারে। কৃপা করো তুমি আমারে, কৃপা করো ঠাকুর তুমি আমারে। হরি বল হরি বল হরি বল। কৃপা করো ঠাকুর তুমি, কৃপা করো আমারে, কৃপা করো আমারে। তুমি মম তুমি মম
ছাড়া এ জগতে কেহ নেই আমার। আর তুমি ছাড়া এ জগতে কেহ নাই আর আমার। তুমি ছাড়া এ জগতে কেহ নাই আমার। কৃপা করে ঠাকুর দেখা দাও আমার। হরিনাম, হরি হরি বল, হরি বল। কৃপা করে ঠাকুর দেখা দাও আমার। অহল্যা, চিন্তামণি আর বিল্লমঙ্গল দাঁড়িয়ে আছে সেই যমুনার জলের কাছে। যমুনার কাছে সঙ্গে সঙ্গে ভগবান প্রাণ গোবিন্দ রাধারানীকে বামে নিয়ে বিল্লমঙ্গলকে আদেশ করলেন, বিল্ল, আজ যে তুই আমার দর্শন পাবি। এখনো আমি তোকে দিব্যজ্যোতি দেইনি, নয়নের শক্তি দেইনি। আমি তোকে নয়নের শক্তি দেব, তবে তুই আমাকে কথা দে, যে চিন্তামণির জন্য, যে পতিতার জন্য তুই আমার দর্শন পাবি, পেতে চলেছিস, আমি তোকে দেখা দেব, সেই চিন্তামণিকে কখনো ছাড়িস না। চিন্তামণি যদি না থাকতো তাহলে তোর বৃন্দাবনে আসা হতো না, আর বৃন্দাবনে এসে আমার দর্শন পাওয়া হতো না। তাই আজ আমি তোদের আশীর্বাদ করলাম। সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল চিন্তামণিকে সঙ্গে নিলেন আর বললেন, চিন্তা, প্রভু যখন আদেশ করেছে আর তোমাকে দূরে নয়, তুমি আমার কাছে এসে দাঁড়াও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছে ভগবান প্রাণ গোবিন্দ আমার, দিয়ে দিলেন নয়নের দৃষ্টিশক্তি। এই নাও। সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল দেখতে পেল, কোথায় কোথায় তুমি প্রভু? প্রভু তুমি কোথায়? দেখা দাও, আমি সব দেখতে পাচ্ছি। এই তো আমার যমুনা, এই তো আমার বৃন্দাবন, এই তো আমার রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এই তো সেই নিধুবন। আমি তোমায় দেখতে চাই, আমি তোমায় দেখতে চাই, দেখা দাও। সঙ্গে সঙ্গে বামে রাধা রানীকে নিয়ে বিল্লমঙ্গল চিন্তামণিকে দেখা দিল। সবাই মিলে বাহু তুলুন, এবার মিলন গাথা করি। উলুধ্বনি দেবেন, তালি তালি দিন, তালে তালে তালি দিন। উলুধ্বনি, হরি হরি বল। দাঁড়াইল সমের বামে শ্যামের বামে রাই কিশোরী, দাঁড়ালো শ্যামের বামে রাই কিশোরী গো। উলুধ্বনি, উলুধ্বনি। দাঁড়াইলো শ্যামের বানে রাই কিশোরী গো, দাঁড়ালো শ্যামের বানে রাই কিশোরী গো। ওই বৃন্দাবনে রাই কিশোরী যুগলে দাঁড়ালো, বৃন্দাবনে রাই কিশোরী যুগলে দাঁড়ালো। যুগলে দাঁড়ালো। যুগলে দাঁড়ালো। রাধা কৃষ্ণ দুজনা যুগলে দাঁড়ালো, রাধা কৃষ্ণ দুজনা যুগলে দাঁড়ালো। বিল্ল আর চিন্তামণি দেখে জুড়ালো। দেখো দেখো চিন্তামণি, দেখো জুড়ালো। দেখো দেখো চিন্তামণি, দেখো রাই কিশোরী। তাহা দেখে চিন্তামণির নয়ন জুড়ালো, তাহা দেখে চিন্তামণি নয়ন জোড়ালো। আর তাহা দেখে মঙ্গলের নয়ন জুড়ালো। তাহা দেখে ভক্তগণের নয়ন জোড়ালো। মিলন
ভগবানের মিলন হইল, বদনে সবাই মিলে